হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ডব্লিউপি লেডি কনস্টেবল 2023 প্রিলিমস এবং ডব্লিউপি লেডি কনস্টেবল 2023-এরই যেটা মেইনস 2024-এ হয়েছিল তার যে জিকের যে কোশ্চেন, ঠিক আছে, সেই জিকের কোশ্চেন এবং তার যে অ্যান্সার, সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই যে ডব্লিউপি কনস্টেবল 2024-এর যে সামনে যে পরীক্ষাটা রয়েছে তার জন্য এই যে জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে জিকের কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা দেখলে নিজেরা বুঝতে পারবে যে ডব্লিউপিতে কেমন ধরনের জিকে কোশ্চেন হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো 1 নম্বর কী কোশ্চেন রয়েছে। 1 নম্বর কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি। দেখো অ্যান্সার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নেক্সট দেখো মিজোরামের রাজধানীর নাম কি। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। 3 নম্বর অ্যান্সার কি বলছে দেখো, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুসে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়। তো অ্যান্সার হয়ে যাবে ব্রঙ্কাইটিস। দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো নেক্সট দেখো 4 নম্বর, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন। এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটার অ্যান্সার হয়ে যাবে। 5 নম্বর দেখো, নবাব ওয়াজেদ আলী শাহ কোন স্থানে নবাব ছিল। অ্যান্সার হবে অবোধ। 6 নম্বর দেখো, গীত গোবিন্দ কে রচনা করে। তো অ্যান্সার হয়ে যাবে জয়দেব। 7 নম্বর দেখো, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের সময় ভারতে আসে। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর। এটা কিন্তু বারবার পরীক্ষায় এসছে। 8 নম্বর দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত বছর। এটা অ্যান্সার হয়ে যাবে 65 বছর। 9 নম্বর দেখো, সিজিএস পদ্ধতিতে তাপের একক কী। তো অ্যান্সার হয়ে যাবে ক্যালোরি। 10 নম্বর দেখো, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হাইগ্রোমিটার। 11 নম্বর দেখো, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন। তো এটার অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান। 12 নম্বর কি বলছে দেখো, কান্দালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত। তো এটা হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে। তো অ্যান্সার হয়ে যাবে কুশীনগর। আর এই যে কান্ডালা সমুদ্র বন্দরটি 12 নম্বর কোশ্চেন, কোন রাজ্যে অবস্থিত, গুজরাট। এই বন্দর, ভারতের গুরুত্বপূর্ণ বন্দর নিয়ে আমার একটা ভিডিও প্লেলিস্টে রয়েছে ভারতের ভূগোল থেকে। তোমরা পারলে ভারতের সেই গুরুত্বপূর্ণ বন্দরগুলো তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো নেক্সট দেখো 14 নম্বর কি বলছে, এনার্জি কারেন্সি কাকে বলা হয়। তো অ্যান্সার হয়ে যাবে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। 15 নম্বর কি বলছে দেখো, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে গ্রস্ত উপত্যকা। 16 নম্বর দেখো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণদেব রায়। 17 নম্বর দেখো, সংবিধানের কোন ধারায় দেশের যুদ্ধে বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে। তো এটা হচ্ছে 352 নম্বর ধারা। আরও দুটো ধারা রয়েছে 356 এবং 360 নম্বর ধারা। তো 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। 19 নম্বর কোশ্চেন দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করা হয়, তার কারণ হলো কী কারণে নাইক্রোম তার ব্যবহার করা হয় বাল্বের ফিলামেন্টে। সেটা হচ্ছে নাইক্রোম ধাতুর রোধ বেশি। ঠিক আছে। তো নেক্সট দেখো 20 নম্বর, নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে। তো জেমু হিমবাহ থেকে যে নদীর উৎপত্তি সেটা হচ্ছে তিস্তা। 21 নম্বর দেখো, সোনার রাসায়নিক চিহ্ন কি। সোনার রাসায়নিক চিহ্ন হচ্ছে AU। নেক্সট দেখো 22 নম্বর। 22 নম্বর কি বলছে, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র। তো এটা হয়ে যাবে তৃতীয় গতিসূত্র। 23 নম্বর দেখো, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়। তো অ্যান্সার হয়ে যাবে লাইসোজোম। 24 নম্বর কি বলছে দেখো, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। তো সেটার অ্যান্সার হয়ে যাবে 21শে মার্চ। 25 নম্বর দেখো, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল। তো সেটি হয়েছিল সুরাট অধিবেশন 1907 সাল। তো সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। নেক্সট দেখো 26 নম্বর, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো এটার অ্যান্সার হয়ে যাবে রাজস্থান। 27 নম্বর দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। 28 নম্বর দেখো, শ্বাসমূল নিচের কোন, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা কোন, এটা উদ্ভিদে হবে, ঠিক আছে, এখানে হবে উদ্ভিদে। তো শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না। তো অ্যান্সার হয়ে যাবে কচুরিপানা। এখানে দেখো শ্বাসমূল যে আমাদের যে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে রয়েছে অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় যে অরণ্যগুলো রয়েছে সেই অরণ্যে শ্বাসমূল দেখা যায়। কচুরিপানা সেই লবণাম্ব উদ্ভিদ নয়, অর্থাৎ সেই যে লবণাক্ত জলের উদ্ভিদ নয়, সেহেতু শ্বাসমূল কচুরিপানায় দেখা যায় না। দেখো 29 নম্বর দেখো, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত। তো এটার অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আমেরিকা।
30 নম্বর দেখো কি বলছে, চাপ প্রয়োগের ফলে বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয়? এটাকে বলা হয় পুনর্শীলী ভবন। খুবই গুরুত্বপূর্ণ। 31 নম্বর দেখো, লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপ? তো অ্যান্সার হয়ে যাবে লোয়েস বায়ু দ্বারা গঠিত ভূমিরূপ। 32 নম্বর দেখো, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ? তো এটার অ্যান্সার হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। 33 নম্বর প্রশ্ন দেখো, পেশোয়া শব্দের অর্থ কী? তো পেশোয়া শব্দের অর্থ প্রধানমন্ত্রী। 34, বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়াম। 35 নম্বর দেখো, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মেবার। 36 নম্বর দেখো, নিচের কোনটি একটি রিট নয়? তো রিট নয় এইটার যে অপশানগুলো রয়েছে সেটা দেখেই তোমাকে অ্যান্সার করতে হবে। দেখো, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্চিওরারি, প্রহিবিশন এবং কিও ওয়ারান্টো এগুলো সব কিন্তু রিট। ভারতীয় সংবিধানে এই 5 ধরনের রিটের উল্লেখ আছে। তো এই 5টা তোমরা মনে রাখবে, এই 5টার বাইরে যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। নেক্সট দেখো 37 নম্বর, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে KNO3। 38 নম্বর দেখো, ক্ষেত্রী খনিটি কোন ধাতুর উত্তোলনের জন্য বিখ্যাত? তো অ্যান্সার হয়ে যাবে তামা। 39 দেখো, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি থেকে। 40 নম্বর কি বলছে দেখো, মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? তো অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। 41 নম্বর দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? তো ওটা হয়ে যাবে কটক অ্যান্সার, অর্থাৎ ওড়িশার কটক। 42 নম্বর দেখো, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? তো এটা হয়ে যাবে ফুলকপি। 43 নম্বর দেখো, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? তো ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন ডি। 44 নম্বর দেখো, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে অ্যান্সার কেরালা। 45 নম্বর দেখো, ইমপিচমেন্টের মাধ্যমে নিম্নের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? তো এটা অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। 46 নম্বর দেখো, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অর্থমন্ত্রী। 47 নম্বর দেখো, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হলুদ বর্ণের। 48 নম্বর দেখো, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড। 49 নম্বর দেখো, তরল ধাতু কোনটি? তো একমাত্র তরল ধাতু রয়েছে সেটা হচ্ছে একমাত্র পারদ। 50 নম্বর দেখো, কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন? অ্যান্সার হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। 51 নম্বর, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে পল্লব রাজবংশের। 52 নম্বর দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? তো এটার অ্যান্সার হচ্ছে 65 বছর। দেখো এই কোশ্চেনটা, এই যে 52 নম্বরের কোশ্চেনটা, এটা কিন্তু প্রিলিমসেও এসেছিল, WP লেডি কনস্টেবল এবং মেন্সেও এসেছিল। 53 দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে চার্লস ডারউইন। 54 নম্বর দেখো, কোনো একটি মাছকে জলের ভেতর দেখলে সেটিকে ওপর দিক থেকে সঠিক অবস্থান থেকে একটু ওপরে ওঠা দেখায় আলোকের কোন ধর্মের জন্য? তো এটার অ্যান্সার হয়ে যাবে প্রতিসরণ। 55 নম্বর দেখো, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 56 নম্বর দেখো, কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে নানা সাহেব। আজকের ভিডিওতে WP লেডি কনস্টেবল প্রিলিমস এবং মেন্সের যে প্রশ্ন উত্তর জিকে পর্ব সেটা আমি কমপ্লিট করে দিলাম তোমাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, এবং এরপর আমি কোন টপিকের ওপর ভিডিও বানাবো সেটা তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কমেন্টের মাধ্যমে। আর যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সুবীর দাস এছাড়া যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সুবীর দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন পেতে। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ এবং WPSIকে টার্গেট রেখে আমি জিকে সিরিজ ধীরে ধীরে আপলোড করা শুরু করেছি। তো তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে আমি ভিডিও ছাড়া মাত্র সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়া জব রিলেটেড ইনফরমেশান পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। তো পরবর্তী ভিডিওতে WPর অন্য কোনো একটা ইয়ারের যে কোশ্চেন এবং তার অ্যান্সার সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।